সাপ্তাহিক চাকরির খবর দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো পদ রয়েছে, আমরা একে একে সব কয়টি পদ দেখে নেব। তো চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরে চাকরি, পদের সংখ্যা 209 জন। এখানে 209 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সমাজকর্মী ইউনিয়ন। এখানে বেতন দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, এবং পদ সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন 209 জন, এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর। এই পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীতে লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যোগদানের সম্ভাব্য তারিখ 19শে ডিসেম্বর 2024। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং পদের নাম দেওয়া আছে। তো পদগুলো দেখে নিই চলেন। এখানে দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি, শিক্ষা, পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান। তো এখানে যোগ্যতাগুলো দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন, আমরা আপনাদেরকে বলে দিলাম। এখানে এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 49 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম উপপ্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। এখানে বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা দেওয়া আছে, যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা, এসএসসি সমান বা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ 2.25 এর নিম্নে নয়। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনী 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য 5 ফুট 1 ইঞ্চি, ওজন 57 কেজি পুরুষ প্রার্থীর জন্য এবং মহিলা প্রার্থীর জন্য 49 কেজি, এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি, মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। এপাশে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পদ সংখ্যা 20 জন। এখানে দেখতে পাচ্ছেন পদের নামগুলো দেওয়া আছে বিশেষজ্ঞ প্রোগ্রামার, সহকারী বিশেষজ্ঞ। এখানে পদ সংখ্যা 20 জন এবং যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি। এখানে পদের সংখ্যা রয়েছে 72 জন। এখানে পদের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন পরিচালক, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক, উপব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, বিপণন কর্মকর্তা এবং নির্বাহী। এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ। এখানে পদ সংখ্যা রয়েছে 39টি। এখানে 39টি পদে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নামগুলো দেখতে পাচ্ছেন হাইলি স্কিল্ড, এখানে স্কিল্ড গ্রেড, এখানে সেমি স্কিল্ড, তারপরে দেখতে পাচ্ছেন সেমি স্কিল্ড এবং অদক্ষ শ্রমিক। আপনারা এখানে জেএসসি পাস থেকে আবেদন শুরু করতে পারবেন। জেএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এসএসসি, এইচএসসি সকল এখানে আপনারা পাশে আবেদন করতে পারবেন। তারপরে এপাশে চলুন দেখিনি। এখানে দেখতে পাচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ, পদ সংখ্যা 20 জন। এখানে 20 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ভারী যানবাহন চালক। এখানে ড্রাইভার নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা 20 জন এবং যোগ্যতা অভিজ্ঞতা 8ম শ্রেণী পাস, বিআরটি প্রদত্ত ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং ড্রাইভিংয়ে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এপাশে দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চট্টগ্রাম, পদ সংখ্যা 3 জন। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম গাড়ি চালক, অফিস সহায়ক। এখানে গাড়ি চালকে 2 জন লোক নিয়োগ করা এখানে গাড়ি চালকে 1 জন লোক নিয়োগ করা হবে এবং অফিস সহায়কে 2 জন লোক নিয়োগ করা হবে। এবং গাড়ি চালকে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়কে 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 32 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নামগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রদর্শক, সহকারী শিক্ষক, প্রাথমিক শাখা। এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা অভিজ্ঞতাগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে এগুলো পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদ সংখ্যা 14। তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন প্রভাষক পদার্থবিজ্ঞান, এবং এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, সংস্কৃতি, সঙ্গীত, হিন্দু ধর্ম শিক্ষক। এখানে পদ সংখ্যা এবং যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি,
এখানে পদ সংখ্যা 13 জন, এখানে 13 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন। এখানে পদের নাম হচ্ছে অধ্যাপক, বেতন দেখতে পাচ্ছেন 56,500 টাকা থেকে 74,400 টাকা পর্যন্ত। এবং সহকারী অধ্যাপক, বেতন দেখতে পাচ্ছেন 50,000 টাকা থেকে 71,200 টাকা পর্যন্ত। সহকারী অধ্যাপক, এখানে বেতন দেখতে পাচ্ছেন 35,000 থেকে 500 টাকা পর্যন্ত, 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রভাষক, বেতন দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। তো আরও বিস্তারিত এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট, এখানে পদ সংখ্যা রয়েছে 13 জন, এখানে 13 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নামগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্রভাষক, প্রদর্শন শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক, অফিস সহায়ক এবং ড্রাইভার। তো আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো আছে, এগুলো দেখাতে গেলে আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমরা বিস্তারিত দেখাচ্ছি না। আপনারা এগুলো পড়ে নেবেন। এবং এই সার্কুলারগুলো আমাদের চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে খণ্ড খণ্ড আকারে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, পদ সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন 16 জন। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশল, সহকারী শিক্ষক, অফিস সহায়ক এবং হাউস কিপিং, হোস্টেল বেয়ারা, দৈনিক 500 টাকা। এখানে 500 টাকা হারে আপনাদেরকে মজুরি দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা অভিজ্ঞতাগুলো আপনারা এখানে দেখে নেবেন, কিংবা আমাদের এখানে যতগুলো সার্কুলার আছে এই সবগুলো সার্কুলারের ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এর জন্য আমরা দেখাতে পারছি না। আপনাদেরকে হেডলাইন আমরা পড়ে শুনিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন জাহানারা নার্সিং কলেজ, পদ সংখ্যা 16। এখানে পদের নামগুলো দেখতে পাচ্ছেন অধ্যক্ষ, উপ অধ্যক্ষ, প্রভাষক, নার্সিং ইনস্ট্রাক্টর, ল্যাব ইনচার্জ, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। তো এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা অভিজ্ঞতাগুলো আপনারা পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বকশীগঞ্জ পৌরসভাতে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নামগুলো দেখতে পাচ্ছেন বাজার পরিদর্শক, আদায়কারী, কনজারভেন্সি ইন্সপেক্টর, হেলথ ভিজিটর, টিকাদানকারী মহিলা, বিদ্যুৎ মিস্ত্রি ও MLSS। এপাশে দেখতে পাচ্ছেন বিমান বাহিনীতে যোগ দিন। এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে একটি, এখানে একজন লোক নিয়োগ করা হবে। রেডিওলজিস্ট অস্থায়ী ভিত্তিতে। এখানে দেখতে পাচ্ছেন আকিজ বিডি ফ্যাক্টরিতে লোক নিয়োগ করা হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ড্রাইভার একজন এবং নিরাপত্তা প্রহরী একজন। তো নিচে দেখতে পাচ্ছেন লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ, পদ সংখ্যা 20 জন। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা 20 জন। এখানে এপাশে দেখতে পাচ্ছেন KDS ফ্যাশন লিমিটেড, পদ সংখ্যা 2 জন। পদের নাম সিনিয়র ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এপাশে দেখতে পাচ্ছেন নৌবাহিনী কলেজ, এখানে নৌবাহিনী কলেজে লোক নিয়োগ করা হবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন প্রভাষক, খণ্ডকালীন উদ্ভিদবিদ্যা, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, খণ্ডকালীন সহকারী শিক্ষক রসায়ন, খণ্ডকালীন সহকারী শিক্ষক অর্থনীতি। তো এখানে কলেজ শাখাতে এবং স্কুল শাখাতে লোক নিয়োগ করা হবে। এপাশে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন লোক নিয়োগ করা হবে। পদের নাম প্রভাষক। এখানে দেখতে পাচ্ছেন খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ, এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অধ্যক্ষ। বেতন ভাতাদি প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী। এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 1 জন। তো এখানে দেখতে পাচ্ছেন আকিজ গ্রুপে চাকরি। এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরীতে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। এখানে 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাশে সামরিক আনসার বাহিনীর সদস্য হতে হবে বা SSC পাস সহ নিরাপত্তা প্রহরী হিসেবে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে উচ্চতা দেখতে পাচ্ছেন 5 ফুট 5 ইঞ্চি। এখানে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ব্যাংক PLC-তে লোক নিয়োগ করা হবে। পদের নাম হেড অফ কার্ডস। 2 নম্বরে দেখতে পাচ্ছেন হেড অফ অ্যান্টি মানি লন্ডারিং। 3 নম্বরে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট ক্রেডিট অফিসার। এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন ফরেন ট্রেড অফিসার। তো আমরা নিচে আরেকটি সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বরিশাল সার্জিক্যাল লিমিটেড। পদ সংখ্যা এখানে 14 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নাম বেতন। এখানে পদের নাম হচ্ছে মার্কেটিং অফিসার এবং 10 জন এবং অ্যাকাউন্টিং অফিসার 4 জন।
তো যোগ্যতা অভিজ্ঞতাগুলো আপনারা পড়ে নেবেন এবং আমাদের চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলার নিয়ে আসা হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।